বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ বিবিসি আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। প্রথমেই জানাবো, সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে ইয়েমেনের ভয়াবহ ড্রোন হামলা। সৌদি আরবের জিজান অঞ্চলে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদির আরামকোর একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এতে ওই অঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সৌদি কর্তৃপক্ষ আগুন লাগার ঘটনা নিশ্চিত করেছে, তবে এটি হুতিদের হামলা কিনা তা নিশ্চিত করে বলতে পারছে না সৌদি আরব। কিন্তু হুতিদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন যে একটি ড্রোন দিয়ে জিজানের তেল শোধনাগারটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। জানাবো, সৌদি আরব তুরস্ক পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের মতো। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি ন্যাটোর পারস্পরিক প্রতিরক্ষা ব্যবস্থা ৫ নম্বর অনুচ্ছেদের মতো কারিগরিভাবে একই ধরনের বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তবে তিনি জানিয়েছেন যে এই চুক্তি ইরানকে লক্ষ্য করে করা হয়নি। এদিকে হরমুজে নতুন বাস্তবতা মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের হাতে আর কোনো উপায় নেই বলল ইরান। হরমুজ প্রণালীতে ইরান যে নতুন ব্যবস্থাপনা চালু করেছে তা মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। তার মতে নতুন এই বাস্তবতা অপরিবর্তনীয়। যুক্তরাষ্ট্রকে ইরানের কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে যুদ্ধ সমাপ্ত করতে হবে। জানাবো, ইরানে হামলা নাকি ইসরায়েলের সুরক্ষা? কঠিন প্রশ্নের মুখোমুখি ফেঁসে গেছেন ডোনাল্ড ট্রাম্প। ফের হামলা শুরু হলে ইরানের ক্ষেপণাস্ত্র থেকে ইসরায়েলকে রক্ষা করার মতো সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতে নেই। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানের সঙ্গে যুদ্ধ করে দুর্বল হয়ে পড়েছে। তাই এই মুহূর্তে যদি ইসরায়েলকে বাঁচাতে চায়, সেটি যুক্তরাষ্ট্রের জন্য এক অলীক স্বপ্ন হিসেবে ধরা দেবে। এরপর জানাবো, সৌদিতে শক্তিশালী বিস্ফোরণের পর গ্যাস স্থাপনায় ভয়াবহ আগুন। সৌদি আরবের জুবাইল এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সৌদি আরবের দুই রাষ্ট্র থেকে এবার ভয়াবহ আক্রমণ চলছে। এক হচ্ছে ইয়েমেনের হুতি যোদ্ধারা আক্রমণ চালাচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে ইরাকে ইরানপন্থী রেজিস্ট্যান্স নামে একটি মিলিশিয়া বাহিনী রয়েছে, তারাও সৌদি আরবে আক্রমণ চালাচ্ছে একই সময়। তাই জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটিতে গ্যাস স্থাপনায় ভয়াবহ আগুন লাগার খবর পাওয়া গেছে এবং ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এবং সর্বশেষ জানাবো, সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক সালমান শাহকে হত্যাকারী হিসেবে দীর্ঘদিন ডনকে আমরা চিনতাম। বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহকে ডনই হত্যা করেছে বলে এমন ঘটনা জানার পর এবার ডন হককে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল হাসান তালুকদার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ প্রথমে ডনকে আটক করে পরে অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির একটি দল তাকে নিজেদের হেফাজতে নিয়ে গেছে। বর্তমানে মামলাটি সিআইডির তদন্তাধীন রয়েছে। উল্লেখ্য, সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পার হয়ে গেছে। গত বছর আদালতে এই ঘটনায় হত্যা মামলা হিসেবে বিচার কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত।
সৌদিতে শক্তিশালী বিস্ফোরণের পর গ্যাস স্থাপনায় আগুন। সৌদি আরবের জুবাইল এলাকায় শক্তিশালী বিস্ফোরণের পর সেখানে জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটিতে গ্যাস স্থাপনায় আগুন লাগার খবর পাওয়া গেছে আজ। আঞ্চলিক কয়েকটি সূত্র জানিয়েছে যে জুবাইল এলাকায় বড় ধরনের বিস্ফোরণে শব্দ শোনা গেছে। এরপর শিল্পনগরীর একটি গ্যাস স্থাপনায় আগুন দেখা গেছে। তবে বিস্ফোরণের কারণ কি এবং স্থাপনাটি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা পরিষ্কার করতে পারেনি সৌদি আরব। সৌদি কর্তৃপক্ষ এই মুহূর্তে চরমভাবে ধসে পড়েছে। তারা ইয়েমেনের বিদ্রোহীদের বিরুদ্ধে যে আক্রমণ চালিয়েছিল তাদের বন্দরে, এর জন্য কঠিন শাস্তি পেতে হবে সৌদি আরবকে। কারণ সৌদি আরব ইয়েমেনের বুকে আক্রমণ চালিয়ে ইয়েমেনের যোদ্ধাদের তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে। পাশাপাশি ইরানের রেজিস্ট্যান্স বাহিনীর বিরুদ্ধেও আক্রমণ চালিয়েছিল। তাই এই বর্তমান দুই বাহিনী মিলে মূলত সৌদি আরবকে একরকম ধসিয়ে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। এর ফলে বর্তমান সময়ে যেহেতু বাংলাদেশিরা সৌদি আরবে অবস্থান করছে, তাই বাংলাদেশিদেরও চরম বিপর্যয়ের মধ্যে পড়তে হচ্ছে। এটি আসলে সৌদি আরবের একরকম ভুল। এ কারণে তাদের এত খেসারত দিতে হচ্ছে। এই মুহূর্তে সৌদি আরব পৃথিবীর ইতিহাসে সবথেকে এক ভয়াবহ বিপর্যয়কর অধ্যায়ের মধ্যে পড়ে যাচ্ছে। হরমুজের নতুন বাস্তবতা মেনে নেওয়া ছাড়া উপায় নেই যুক্তরাষ্ট্রের হাতে, বলল ইরান। বর্তমান সময় মার্কিন যুক্তরাষ্ট্র তারা আসলে যেভাবে ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়েছে, এই মুহূর্তে তারা ইরানের বিষয়গুলোকে মেনে নেওয়া ছাড়া তাদের হাতে এই মুহূর্তে করার কিছু নেই। কারণ এই মুহূর্তে ইরান যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে আঁকড়ে ধরেছে তার থেকে আসলে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার কোনো উপায় নেই। যুক্তরাষ্ট্র এখন চাইলেই কোনো কিছু করতে পারবে না। যুক্তরাষ্ট্র যদি এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে কোনো শক্ত পদক্ষেপ নিতে যায়, ইরান ও মধ্যপ্রাচ্যের যেসব রাষ্ট্র রয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রগুলো রয়েছে, তাদেরও জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেবে এই মুহূর্তে। তাই যুক্তরাষ্ট্র বড় কোনো পদক্ষেপও নিতে পারছে না। আর যতটা বিমান হামলা চালানোর মতো যুক্তরাষ্ট্র এই মুহূর্তে যে ধরনের কার্যক্রম শুরু করেছে, এতে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র আসলে এটাতেও সফল হতে পারবে না। কারণ যুক্তরাষ্ট্র আসলে এই মুহূর্তে পুরোপুরি ইরানের হাতে ধরাশায়ী হচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য তারা স্থলভাগ খুব শক্তিশালীভাবে নিয়ন্ত্রণে রাখতে পারছে অবস্থায়। তাই নতুন করে কোনো ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সাহস রাখে না যুক্তরাষ্ট্র। তাই তারা এখন ভয় পেয়ে মূলত নতুন করে আবার এক ভয়াবহ বিপর্যয়ের পথে তারা হাঁটছে এই মুহূর্তে। তাই ইরান যেটা বলবে সেটা মেনে নেওয়া ছাড়া এই মুহূর্তে আসলে যুক্তরাষ্ট্রের আর দ্বিতীয় কোনো করণীয় নেই। সুতরাং যুক্তরাষ্ট্র একরকম ফেঁসে গেছে। তারা এখন চাইলেও ইরানের বিরুদ্ধে কোনো বড় ধরনের অ্যাকশন নিতে পারবে না। আর ইরানের সঙ্গে যুদ্ধে তারা হেরে গেছে। তাই ইরান যা বলবে যুক্তরাষ্ট্র নাকে খত দিয়ে সেটি মেনে নিতে বাধ্য হবে। ইরানে হামলা নাকি ইসরায়েলের সুরক্ষা, কঠিন প্রশ্নের মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প। ফের হামলা শুরু করলে ইরানের ক্ষেপণাস্ত্র থেকে ইসরায়েলকে রক্ষা করা এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নিজস্ব স্বার্থ সুরক্ষিত রাখা কঠিন হয়ে পড়বে। কারণ দুটি সিদ্ধান্ত একই সঙ্গে বাস্তবায়নের জন্য পর্যাপ্ত নৌ সামরিক সক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের। পাশাপাশি ইরান যুদ্ধে সময়ক্ষেপণ করা মার্কিন নৌবাহিনীর উপর চাপ সৃষ্টি করা হয়েছে, এমন তথ্য দিয়েছে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট এবং পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন এমন সতর্কবার্তা দিয়েছে যে ইউরোপে মোতায়েন মার্কিন বাহিনীর সর্বোচ্চ কমান্ড জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেচিপ তিনি সতর্ক করেছেন যে ইসরায়েলকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করা বর্তমান মিশন অব্যাহত রাখতে তার হাতে পর্যাপ্ত সামরিক সম্পদ নেই। আজ দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে যে গ্রিনকেভিস পেন্টাগন শীর্ষ সামরিক কর্মকর্তাদের কাছে পাঠানো এক বার্তায় জানিয়েছে যে পূর্ব ভূমধ্যসাগরে যদি মার্কিন বাহিনী আরও একটি ডেস্ট্রয়ার মোতায়েন করে তাহলে সেটি দিয়েও মূলত এই মুহূর্তে ইরানকে ঠেকানোর মতো কোনো সক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতে নেই। যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ইরানের কাছে একরকম বাচ্চা মতো। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে ইরান। ইরান আসলে দেখিয়ে দিল যে শুধুমাত্র তারা
পরাশক্তিরকেই নয় বরং যুক্তরাষ্ট্রের আধিপত্যকেই সারা পৃথিবী বিশেষ করে দক্ষিণ এশিয়ায় শেষ করে দিয়েছে। এখন থেকে ট্রাম্প চাইলেও ইরানের বিরুদ্ধে কোনো শক্ত ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারবে না, কারণ এই মুহূর্তে ট্রাম্প আসলে পুরোপুরি বুঝতে পেরেছে যে ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের জেতার কোনো সম্ভাবনাই নেই। সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে ড্রোন হামলা চালালো ইয়েমেনের হুতি যোদ্ধারা। সৌদি আরবের জিজান অঞ্চলে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি বড় শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র ইয়েমেনের বাহিনী। সৌদি কর্তৃপক্ষ আগুন লাগার ঘটনা নিশ্চিত করেছে, তবে এটি হুতিদের ড্রোন হামলা কিনা তা জানা যায়নি। এক বিবৃতিতে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, একটি ড্রোন দিয়ে জিজানের শোধনাগারটিতে নির্ভুলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইয়াহিয়া সারি আরও দাবি করেন যে ইয়েমেনের আকাশসীমায় সৌদি আরবের ড্রোন অনুপ্রবেশের জবাবেই এই হামলা চালানো হয়েছে। ইয়েমেনের সীমানায় সৌদি আরব মাঝে মাঝেই আক্রমণ চালিয়ে যাচ্ছে, আর সেই আক্রমণের প্রতিশোধ নেওয়ার জন্য এবার আন্তর্জাতিকভাবে ইয়েমেনের উপর ব্যাপক আক্রমণ চালাতে শুরু করেছে সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার উপর। সৌদি আরব মনে করেছিল যে তারা যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইয়েমেনের যোদ্ধাদের উপর আক্রমণ চালালে তারা ইয়েমেন থেকে সৌদি আরবের উপর পাল্টা আক্রমণ শুরু হয়। ইয়েমেন থেকে সৌদি আরবে দফায় দফায় আক্রমণ হয়েছে এবং এই আক্রমণের তীব্রতা এতটাই বেশি ছিল যে সৌদি আরব এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে ইয়েমেনে আক্রমণ করার ফল তারা পাচ্ছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র উস্কানি দিয়ে সৌদি আরবকে দিয়ে ইয়েমেনের উপর আক্রমণ চালিয়েছিল, কিন্তু ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তারা বিগত এক দশকে আগের থেকে অনেক বেশি শক্তি অর্জন করেছে এবং এ কারণে মূলত এই মুহূর্তে কোনো কিছুই আসলে তারা করতে পারছে না। ইয়েমেনের কাছে পুরোপুরি ধরাশায়ী হয়ে পড়েছে। মূলত